আজকে আমরা সলভ করব একের সি এর 1 থেকে একের সি এর 6 অবধি। তো এই বছরে 2020 সালে একের সি এর 1-এর অঙ্কগুলো বেশ সহজে দিয়েছিল, খুবই সহজ দিয়েছিল। এই অঙ্কটা দিয়েছে এ আর বি কে অপনয়ন করে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এ আর বি কে সরিয়ে দিয়ে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব? তোমরা জানো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে এটাকে প্রথমেই y সমান অ্যান্সার a e to the power x plus b e to the power minus x plus x square x এর সাপেক্ষে dy dx a e to the power x minus b to the power minus x plus 2x, এই মাইনাসটা সামনে এলো। আরেকবার অপনয়ন করি, এই ডিফারেন্সিয়েট করি, সরি, সাপেক্ষে তাহলে এটা কি হয়ে গেল? d2y dx2 a e to the power x, এই মাইনাসটা আবার সামনে আসবে, b e to the power minus x plus 2, এইখান থেকে এইটুকু। এটা কি দেখো? এটা এটা সমান কি লিখতে পারি? y minus x square। এইটা সমান কি লিখতে পারি? y minus x square। তাহলে এখানে কি লিখবো? y minus x square plus 2 is equal to d2y dx2। বোঝা গেল? और তুমি যেমনভাবে সাজাবে d2y dx2 plus x square is equal to y plus 2 অ্যান্সার। এটা অনেক বইয়ে অনেক শক্ত করে করা আছে। এটা হচ্ছে সব থেকে সোজা মেথড। জাস্ট দুবার ডিফারেন্সিয়েট করে দিলেই আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বেরিয়ে যাবে। খুব সহজ অঙ্ক ছিল। এটা করতে পারলে তোমার একবার ডিফারেন্সিয়েশন, দুবার ডিফারেন্সিয়েশন করতে পারলে তুমি জাস্ট 2 নম্বর পেয়ে যাবে। ডিটারমিনেন্টের অঙ্ক 1 log b a log c a log a b log a বেসে b, 1 log c বেসে b log a বেসে c log b বেসে c 1 is equal to 0। এটা কিভাবে করব? আমরা জানি log b বেসে is equal to e বেসের সাপেক্ষে এটাকে দুভাগে ভাগ করা যায়, log b বেসি বাই log a বেসি। এভাবে যদি আমি সবটাকে ভাগ করে নিই তাহলে আরেকবার লিখি 1 log c বেসে a log a বেস b, 1 log c বেস b log a বেস c log b বেস c 1 is equal to 1, এটাকে আমরা ভাগ করে নেব log b বাই log a log c বাই log a log a বাই log b 1 log c বাই log b, তারপর হবে log a বাই log c log b বাই log c 1। দুটোতেই নিচেতে log a আছে, দুটোতেই নিচেতে log b আছে। থার্ড কলাম রোতে দুটোতেই log c আছে। আমি কি করব যে log a টাকে নিচে থেকে কমন নিয়ে নেব। তাহলে log a log b log c ছাড়, প্রথমে log a টাকে কমন নিলাম। তাহলে উপরে কি ছিল 1, তাহলে এই log a log a log a log b log c। তারপরে এই রো থেকে log b কে কমন নেব,
তাহলে লগ এ, এখানে হয়ে যাবে লগ বি, এখানে হয়ে যাবে লগ সি। থার্ড থেকে লগ সি কমন নিলাম, তাহলে লগ এ লগ বি লগ সি, দুটো আইডেন্টিক্যাল। তাহলে আমরা জানি ডিটারমিনেন্টের নিয়ম, এনি টু রো আর এনি টু কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, একই রকম হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের মান 0 হয়ে যায়। তাহলে এখানে তিনটে রো আইডেন্টিক্যাল, তাহলে ডিটারমিনেন্টের মান 0। অ্যান্সার। এটা করতে পারলে 2 নম্বর পেয়ে যাবে। খুব সহজ অঙ্ক ছিল। তাহলে 1-এর এ আর বি হলো। একের সি এর 3, একের সি এর 3 কি বলেছে? fx সমান 5x/2x যখন x নট ইকুয়াল টু 0, আর এটা 5k/4 যখন x ইকুয়াল টু 0। fx x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। k এর মান নির্ণয় করো। দেখো একটা ফাংশন fx সন্তত কখন হয়? একটা ফাংশন fx সন্তত কখন হয়? যখন লিমিট x টেন্ডস টু 0 fx ইজ ইকুয়াল টু f অফ 0। এটাকে ভেঙে বললে হয় লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। এখন যেহেতু x নট ইকুয়াল টু 0, তাহলে প্লাস ও মাইনাস উভয় দিক থেকেই এই ফাংশনটাই হবে। তাহলে আমি কি পাচ্ছি? যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমি এটাকেই যদি লিখি লিমিট x টেন্ডস টু 0 যা মান সেটা যদি f0 এর মানের সঙ্গে সমান হয়, তাহলে দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাহলে আমি কি করলাম? লিমিট x টেন্ডস টু 0 fx কত? sin 5x/2x সমান লিমিট x টেন্ডস টু 0 sin 5x/5x into 5x/2x x চলে গেল। আমরা জানি যেহেতু লিমিট h টেন্ডস টু 0 sin h/h ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা কি পাচ্ছি? ধরি ধরি 5x সমান u, x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হবে। তাহলে লিমিট u টেন্ডস টু 0 sin u/u ইন্টু 5/2 সমান কত দাঁড়ালো? 1 ইন্টু 5/2 সমান 5/2। এখন যদি এই fx f0 এর সঙ্গে সমান হয়, সন্তত হলে লিমিট x টেন্ডস টু 0 fx ইজ ইকুয়াল টু f অফ 0। তাহলে 5/2 ইজ ইকুয়াল টু 5k/4, 5 চলে গেল, k সমান 4/2 সমান 2। তাহলে k এর মান নির্ণয় করো। k এর মান কত? 2। এই অবধি করতে পারলে তোমার 1 নম্বর, আর এই গোটাটা করতে পারলে 1 নম্বর। তাহলে বোঝা গেল কিছুই না, লিমিট x টেন্ডস টু 0 fx সমান f অফ 0, লিমিট x টেন্ডস টু 0 5x/2x, লিমিট x টেন্ডস টু 0 5x/2x, 5x কে 5x দিয়ে ব্যালেন্স করলাম, x চলে গেল, আর 5x সমান u ধরে নিলাম। x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0, তাহলে 1 ইন্টু 5/2 ইজ ইকুয়াল টু 5/2। ব্যাস। x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, xy ইজ ইকুয়াল টু 100 হলে xy এর অবম মান নির্ণয় করো। y সমান কত?
100/x। তাহলে z ধরে নিলাম x প্লাস y, ধরি z ইকুয়াল টু x প্লাস y। তাহলে x প্লাস 100/x, চরম ও অবমানের জন্য x এর সাপেক্ষে অবকলন করে পাই dz dx, x এর ডিফারেন্সিয়েশন 1, (1/x) ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কোয়ার, আর 100 যেমন ছিল 100 বসিয়ে দিলে। চরম ও অবমানের জন্য কি হয়, dz dx ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস 100/x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার সমান ছেড়ে দাও, তাহলে 1 সমান 100/x স্কোয়ার, or x square সমান 100 implies that x সমান plus minus 10, x সমান plus minus 10। বুঝে গেল? তাহলে x সমান আমি বেরিয়ে গেলাম কত, প্লাস মাইনাস 10। এটাকে নাম দাও 1 নম্বর। এবার কি করব, এইটার ডিফারেন্সিয়েট করব, আবার ডিফারেন্সিয়েট করব। 2 নম্বরকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। বুঝে গেল? x এর সাপেক্ষে অবকলন করে পাই। কি হবে, d2z dx2 is equal to 0, 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর এটা দেখো x টু দি পাওয়ার -2। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রটা কি হবে, এইটা সামনে চলে আসবে। তাহলে 2 x টু দি পাওয়ার -3 ইনটু 100, তাহলে কত হচ্ছে 200/x3। কি বললাম, বুঝে গেল? x টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ -2 x টু দি পাওয়ার -2 -1, তার মানে -2 x টু দি পাওয়ার -3। তাহলে -2 সামনে একটা মাইনাস ছিল, +2 হয়ে গেল 100/x3। তাহলে তার আমার 200/x3। এবার এটা কার জন্য, for x is equal to +10, আমরা কি পাবো, x is equal to +10 এর জন্য 200/10 এর কিউব সমান 200/10 ইন্টু 10 ইন্টু 10, যা হলো তাই, সমান 1/5। তাহলে 1/5 গ্রেটার দেন 0। তাহলে x is equal to 10 এ কি থাকবে, অবমান থাকবে। x is equal to 10 এ কি থাকবে, অবমান। তাহলে কি দাঁড়ালো, x is equal to 10 এ অবমান থাকবে। অতএব x এর মান যখন 10 হবে তখন y কত হবে, আমরা তো জানি এই রিলেশনটা, y সমান 100/x সমান 100/10 সমান 10। বুঝা গেল? তাহলে x এর মান যখন 10, y এর মান 10, অতএব নির্ণেয় অবমান z সমান 10 + 10 সমান 20। দিস ইজ ইউর অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? y টাকে x এর সাপেক্ষে ট্রান্সফার করে নিতে হবে, y = 100/x, y এর জায়গায় বসাতে হবে, dz dx করতে হবে,
চরম অবমানের জন্য dz dx ইকুয়াল টু 0, x এর মান প্লাস মাইনাস 10, d2z dx2 বার করলাম, তাহলে দেখা গেল যে x এর মান 10 এর জন্য এর অবমান থাকবে, ওখান থেকে y এর মান পাওয়া গেল, y এর মান 100/10 সমান 10, অর্থাৎ নির্ণয় অবমান z ইকুয়াল টু 10 প্লাস 10 সমান 20। তাহলে এটা আমার দাঁড়ালো 1-এর c এর 4-এর অঙ্কটা। 1-এর c এর 5-এর অঙ্কটা, এটা ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x, এটা একটা সাবস্টিটিউশন আছে, জাস্ট একটা x যোগ করব আর একটা x বিয়োগ করব, তাহলে x প্লাস cos x প্লাস x sin x মাইনাস x, ব্যাস গোটাটা বাই x, x প্লাস cos x dx করলাম, একটা x যোগ করলাম আর একটা x বিয়োগ করে দিলাম, তাহলে কি এলো আমার দেখো, এটাকে একটা ব্র্যাকেট দিলাম, এটাকে একটা ব্র্যাকেট দিলাম, তাহলে নিচেতে আছে x প্লাস cos x, উপরেও হয়ে গেল x প্লাস cos x বাই x ইন্টু x প্লাস cos x dx প্লাস x টা কমন নিলাম sin x মাইনাস 1 পুরোটা বাই x ইন্টু x প্লাস cos x dx কেটে গেল, dx বাই x প্লাস x x কেটে গেল, নিচেতে x প্লাস cos x কে তুমি z ধরো, তাহলে dz সমান 1 মাইনাস sin x dx, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে কি দাঁড়ালো উপরটা 1 মাইনাস sin x, এটাকে মাইনাস করে দিলে তাহলে মাইনাস dz বাই z, তাহলে এটা হয়ে গেল log x মাইনাস log z, log x মাইনাস log z কত x প্লাস cos x, ইন্টিগ্রেশন হয়ে গেল, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, ওয়্যার এটাকে তুমি লিখে দিতে পারো x বাই x প্লাস cos x প্লাস c, যেখানে c সমান সমাকল ধ্রুবক। খুব সহজ, একটা x যোগ করা আর একটা x বিয়োগ করা, দুটোকে আলাদা আলাদা করে নেওয়া, তারপর এটা বাই এটা, এটা বাই এটা, এই অবধি করতে পারলে 1 নম্বর, আর গোটাটা করতে পারলে 1 নম্বর, তাহলে 1 আর 1-এ তুমি 2 নম্বর পেয়ে গেলে। তাহলে 1-এর 5-এর 1-এর c এর 5-এর অঙ্কটা শেষ।